নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। ভোট কেন্দ্রে মাহবুব তালুকদারের সামনেই প্রকাশ্যে সিল। বোমা ফাটিয়ে ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্রে আগুন। এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা এখনও সুদূর পরাহত মন্তব্য করে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এখন ভোট যুদ্ধে যুদ্ধ আছে কিন্তু ভোট নেই। পঞ্চম ধাপের ইউপি ভোট গ্রহণ শেষে বুধবার রাজধানী নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে কথা বলেন তিনি। ইসি মাহবুব বলেন, মানবাধিকারের আলোচনা এখন তুঙ্গে। মানবাধিকার উৎসারিত হয়ে ভোটের অধিকার থেকে আমাদের সংবিধানের স্পিরিট হচ্ছে তাই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ও রক্ষা করা এখন সুদূর পরাহত। তিনি বলেন, গণতন্ত্র মানবাধিকার একই মুদ্রার এপিট ওপিট। একমাত্র নির্ভেজাল গণতন্ত্রের মানবাধিকারের গ্যারান্টি দিতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও এর প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, আইনানুগ গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। মাহবুব তালুকদার বলেন, নির্বাচনী আইন ভঙ্গ করে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়াকর্তনের নামান্তর। কতিপয় সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন। এজন্য আইনের কঠোর প্রয়োগে অনিবার্য ছিল, কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। অন্যান্য যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদেরকে সামান্য অর্থদণ্ড করা ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া আইনের কঠোর বাস্তবায়ন অসম্ভব। চলমান ইউপি নির্বাচন নিয়ে ইসির সিনিয়র এই কমিশনার বলেন, সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুষঙ্গ হয়ে উঠেছে। এখন ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে। কিন্তু নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনী সন্ত্রাস প্রতিহত করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতিঘাত আরও জোরদার করতে হবে। এদিকে ভোট কেন্দ্রে মাহবুব তালুকদারের সামনে প্রকাশ্যে সিল। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাভারে একটি ভোট কেন্দ্রে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সামনে প্রকাশ্যে সিল মারা হচ্ছিল। এ ঘটনায় হতাশা প্রকাশ করলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আশুলিয়া ইউনিয়ন, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের কয়েকটি ভোট কেন্দ্রে বুধবার দুপুরে পরিদর্শনে যান তিনি। এ সময় কেন্দ্রগুলোতে তার সামনে প্রকাশ্যে সিল মারা হচ্ছিল। ইসি মাহবুব বলেন, এখানে এসে এতগুলো বুথ দেখে আমি তো হতাশ, কিন্তু কোথাও কোনো লোকজন নেই। ভোটাররা প্রিজাইডিং অফিসারের সামনে সিল মারছে। সাক্ষী আছে, সাংবাদিকরা দেখেছেন, অথচ কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। পুলিশ আছে, র্যাব আছে, কেউ কিছুই বলছে না। কি নির্বাচন করছি আমরা? এদিকে বোমা ফাটিয়ে ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্রে আগুন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে গুলি ছুড়ে কেন্দ্র দখল করা হয়। এই সময় সাংবাদিকদের অবরুদ্ধ করে গুলি ও বোমা হামলা করা হয়েছে। যমুনা টেলিভিশন প্রতিবেদক কাজী মনিরুজ্জামান, কালের কণ্ঠের প্রতিনিধি শরীফুল ইসলাম ইমন ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জাকারিয়া মাসুদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকরা এই হামলা করেছেন। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। এ সময় নির্বাচনের দায়িত্ব পালন করা ১০ ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা আরটিভি নিউজকে জানিয়েছেন, বুধবার সকালে নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুল ইসলাম শিকদার, এমদাদ শিকদার, রুনা আক্তার, দেলোয়ার হোসেন ব্যাপারী ও এনামুল হক ব্যাপারী। দুপুর 2:15টার দিকে 22 নম্বর দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা করে দেলোয়ার হোসেন ব্যাপারীর সমর্থকরা।